জীবনে তো কোনো দিন তোকে আমি এভাবে টাকা পয়সা নিয়ে কথা বলতে শুনিনি রাঙা। আজকে এভাবে তুই কেন কথা বলছিস? কি কি হয়েছে তোর? মা, বড়বাবু, আমাকে তোদেরকেও খারাপ কথাটা বলতে হবে রে, তাহলে হবে না। আজকে তোরা এই রাঙাকে ক্ষমা করে দিস। যেদিন সময় আসবে রাঙামতি প্রমাণ করে দেবে যে সে খারাপ নয়। রাঙা তোদের ভালো চেয়ে নিজে খারাপ হয়েছে সবার কাছে। এই রাঙা, তুই কিভাবে কথা বলছিস? তুই কি হয়েছেটা কি তোর? তুই তুই তো জানিস রাঙা, আমিও এটাই তো চাই। আমি চাই তুই আর আক্কু তোদের জীবনটা সুন্দর করে গুছিয়ে নে। আমি চাই আহিরি আলাদা করে ওর জীবনটা গুছিয়ে নিক, আমি সেটাই চাই। কিন্তু তুই যেভাবে কথা বলছিস রাঙা, আমি ভাবতে পারছি না। তুই তুই লোভী, তুই তুই লোভ করছিস, তুই লোভ করছিস। তুই দেখ মা, আমি এতদিন ধরে শুধু একটাই কথা শুনে এসেছি, কাজের মেয়ে, কাজের মেয়ে, কাজের মেয়ে। আমি আর সহ্য করতে পারছি না। এবার আমাকে এই বাড়ির বউয়ের সম্মানটা দে মা। আমি আর এসব গা জ্বালানো কথা সহ্য করতে পারছি না। এবার আমি আমার হকটা বুঝে নিতে চাই। রাঙা, তুই প্রমিতার সঙ্গে এভাবে কথা বলছিস? হ্যাঁ, কি তোমার সাথে? দিদিভাই, দিদিভাই, রাঙাকে দেখেছো? ও তো একেবারে বিষাক্ত সাপের মতো আজকে সবাইকে সবল মারছে। দিদিভাই, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথাবার্তার কি ছিরি। এই তো পুরো চুপারস্তম গো দিদিভাই। শুধু চুপারস্তমই নয়, একেবারে ডেঞ্জারাস। সময় না, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। রাঙাকে এই বাড়ি থেকে বের করতে হবে ময়না। এই মৌকা, রাঙাকে আমরা এই বাড়ি থেকে বের করবো। কারণ রাঙা যদি এই বাড়িতে থাকে তাহলে আমাদেরই বাস। হ্যাঁ, বরং আহিরের সঙ্গে যদি একলব্যর বিয়েটা হয়ে যায় তাহলে আহিরি আর একলব্য শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াবে। হ্যাঁ, মানে ধর আহিরি একলব্যকে নিয়ে আলাদাও হয়ে যেতে পারে। তাই আহিরি যদি একলব্যকে বিয়ে করে বাড়িতে আসে তাতে আমাদের প্রফিট। কিন্তু দিদিভাই বলছি, আহিরি কি রাঙার সাথে পেরে উঠবে? আমরা সাপোর্ট করবো। শোনো আহিরি, যতক্ষণ না একটা ডিসিশন নেওয়া হচ্ছে তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। একলব্য, বাবা, মা, ওদের আজকে একটা ডিসিশন নিতেই হবে। আচ্ছা শোন না, বলছি এত কিছুর পর আমার মনে হয় আহিরির বাড়ি চলে যাওয়াটাই ভালো। হ্যাঁ, ওদিকে রাঙাকে আমরা একটু বুঝিয়ে বলি, আমার মনে হয় ও সই করে দেবে, বিশ্বাস কর। এক্স্যাক্টলি বড়দা একদম ঠিক কথা বলছেন। দেখ ভাইয়া, আহিরি যদি এখানে থাকে তাহলে কিন্তু অশান্তিটা আরো বাড়বে। চুপ করতো, অশান্তি বাড়লে বাড়বে, কিন্তু ডিসিশন আজকে নিতেই হবে। অনেক দিন ধরে ঠুকঠাক করে গ্যাটিস দেওয়া হচ্ছে, কিন্তু আজকে যা ভাঙার সেটা একাই ভাঙতে হবে। রাঙামতি, আজকে তুমি যে কথাগুলো বললে তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করছি না আর করবো না। যদি তুমি কথাগুলো না বলতে তাহলে তোমার জন্য যে রেসপেক্ট, সিম্পাথি, ছোট ছোট জিনিসগুলো ছিল না, এগুলো মুছে যেত না। মিস্টার ভাই ঠিকই বলেছে, তুমি একজন গোল্ড ডিগার। তুমি তো গোল্ড ডিগার। তুমি তোমার নিজের স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারো, আর আজকে এতটা নিচে নেমে গেছো যে আমি তোমাকে ঘেন্না করি। I hate you, রাঙামতি। I hate you. দেখতে পাচ্ছ মা, এই হচ্ছে প্রতিদান। এর জন্য প্রাণ পাত করে আমরা এত কিছু করেছি, আর আজকে এই তার প্রতিদান।
তুমি তোমার যে সৎ মানুষের মুখোশটা পরে ঘুরতে না, তার পেছনে একটা অসৎ মানুষ লুকিয়ে আছে। আর এই মুখোশটা আজকে তুমি একটা নীচ লোভী মানুষ। সব সৎ অসৎ আমাকে বুঝায় কোনো লাভ নেই উড়ন বাবু। আমি আমার হকটা বুঝে নিব, আমি আমার হকের এক আঙুলও ছাড়ব না। আহিরি নিজেও বুঝুক একলব্য বসু কি চায়। দুটো নৌকোর মধ্যে আজকে তো একটা নৌকো ওকে চুজ করতেই হবে। বাপরে বাপ, আমি তো ভাবতেই পারছি না। ও মুড়ি যা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। কেন সাংঘাতিক মেয়ে? কেন, কি হয়েছে আবার? কি হয়েছে আবার? রাঙা এখানে যেভাবে কথা বলছিল তার 5 গুণ তেজ রাঙার উপরে গিয়ে বেড়ে গেছে। যে মা তাকে জঙ্গলের গ্রাম থেকে এখানে নিয়ে এসেছে তার উপরে চুটপাট করছে রাঙা। মোর তো মায়ের মুখটা গড়তে পার দেখতে ইচ্ছা করছিল। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মায়ের মুখের উপর বলে দিল আমার সব অধিকার চাই, আমি এখানে থাকবো, খাবো, পড়বো। আমি কি আটকায় দেখি? এই সাত্তকী তুমি ভাবতে পারছো বিষয়টা? আমি অনেকদিন আগে ভেবে ফেলেছি বৌদি, ভাবতে পারিনি বাবা মা। সেই কারণে আমি যখন এই কথাগুলো মুখের উপরে বলেছি তাতে মা আমার উপরে তোর পেছে, নয়তো বাবা আমাকে ভুল বুঝেছে। আসলে ব্যাপারটা কি বলতো, নিজের ছেলে মেয়ের থেকে অন্যের ছেলে মেয়েদের ওপর মা বাবার দরদ একটু বেশি কি না? এবারে বুঝুক, খাল কেটে এত বড় বড় কুমির যখন বাড়িতে ঢুকিয়েছে নিজেরা বুঝুক। কুমির নয়, একেবারে হাঙর। সবাইকে গিলে খাবার জন্য নিজের হাঁটা খুলেছে এবার। হ্যাঁ সত্যি তো, হকটা বুঝে নেওয়াই উচিত। আর আজ থেকে তোমরাও খুব ভালো করে শুনে নাও, যে ডিসিশন আমি নেবো সেই ডিসিশনের সঙ্গে সবাই মানিয়ে চলবে। কেউ বাধা দিলে কিন্তু আমি শুনবো না। তোর থেকে আমি এটা আশা করিনি। এটা কি করলি তুই আজকে? তুই কি রূপ দেখালি তুই আজকে? সারাটা জীবন আমি তোর হয়ে লড়াই করেছি, প্রতিটা মুহূর্ত রাঙা। আমার বাড়িতে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রতি মুহূর্ত লড়াই করেছি। আর তুই আজকে সবার সামনে আমাকে এত ছোট করে দিলি। কেন করলি তুই এটা? কেন এভাবে ছোট করলি? তুই শান্ত হ, মা তুই শান্ত হ। তুই আমার কথাটা শোন, তুই আমাকে বিশ্বাস করিস। তোমাকে বিশ্বাস করিস, তোমার কথাটা একটিবার। খেলাটা অনেক বড় হয়ে গেছে রে মা। খেলাটা বন্ধ করতে হলে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মানে